हाइनहाय आगरतला आइजेब साखामदंनि साखनाजोंनि साखथार मंक्रिनि बागै जेराय कताल आचाइद्रब एबा अभिषेकलै थिमानि पादिमं कासिफेका पादिमं सेबानका सुरश्री सरकार साहा मंगै मलयनगर साहा पारा आमसिनि जेराय अगचुजाक नकनि हामजोंनो थांनाय हराव आगरतला आइजेब साखामदंगो तुबुमानि दिनै फुंगो नकनि हामजोंनो डेलिभारि खालामनानै यागुला पुइला साखनायनाय जेराय तैबुमानो गरिनो गाहाम हिनि सामनि फियाबा आबुनि खिसानि उलनो अभिषेकलै थै थाका पादिमनो गिदिङै साखाम आमसियो बेलायनो दंफ्लालायका दै मक्तिबाय आखनबाय कापलाय मनिबो नुकजाखा পারলে তারা জুরাত করে ফাউ ধরে আজকে সকালে যখন ডাক্তার আইসে তখন কইছে স্যার আমার ছুটি দাঁড়ান আমার হাজবেন্ড কইছে আমার সিজার করাবো তো তোমার জামাই এনে সিজার করবো তোমার জামাই এনে সিজার করবো বাচ্চাটা 5 মিনিট ওইসে বাদে কইছে বাচ্চা মায়ের বাচ্চা জন্মিছে তো আবার 20 মিনিট পরে নিয়ে এই বাচ্চার বাবার আর বাচ্চার ঠাম্মার এখানে দেখা মরা বাচ্চা এরপর বাচ্চাটা দেখছি তো বেদনা খাইয়া জানেন নীল হয়ে রয়েছে আগ কইরা মারা গেছে বাচ্চাটা। আমার মায়া এই লেবার রুমে গেছে বাদ আমার মায়া কইছে তো আমার এখান থেকে লইয়া যাও আমার এখান থেকে তারা মায়ের গেল তারা কচুরি গ্যাস করছে তারা নাসিরুল লইয়া গেল তো তারা কি হয়েছে আমার মায়া কষ্ট করছে আমার মায়ার বুক কালি হয়েছে কেউ ব্যবহার করে না আমরা কোনো তারা যে ব্যবহার করছে আমরা লোক কুকুরের লোক সেই ব্যবহার করে আমি তাদের কাছে আমি ভগবানের কাছে কই যে ডাক্তার আমার ছেলের বাচ্চাটা মারা গেছে তারা কোনো সন্তান তো মনে মনে এই নাস্তির সন্তান তো মনে আমি অভিশাপ দিছি আমার বড় একটা মায়া নাই আমার মায়া হয়েছে কত খুশি আমি সবাই আমার মায়া লেবার রুমে গেছে এখানে দিয়েছে খান্দাহাটি করছে আমার এখানে লইয়া যাও আমার এখানে লইয়া যাও সারা কারণে ওকে গিয়ে সেটা দিই মরা বাচ্চা আমার যে একটা কষ্ট করছে সারাটা রাত্র চোখের ফাতা দুই দেখানো করছি না মায়ার বেদনা কইছে তোমরা না পারলে তোমরা সাইরা দেও দিলে আমরা নাসরুমুল এখানে চিকিৎসা করো না তারা একই কথা এক পজিশনে আছে বাচ্চা বালা বাচ্চার মা বালা নর্মাল হইব খারার কারণে বাচ্চা লড়ে আমি জিজ্ঞাসি আজকে সকালে আমার যখন কইছে কোমর ব্যথা করে মর দেও আমি দেখছি লড়ে লড়ে আমার মেয়ে আবার কইছে 10টার সময় মায়া বাচ্চা লড়ছে আমি শুনছি জিজ্ঞাসি মা তুই বাচ্চা লড়ি মা তুই ঠিক আছে তারা এই লেবার মোবাইল নিয়ে হারা কি তাদের করছে ভাই এটা আর কিচ্ছু না বালা সুস্থ আমরা জিজ্ঞাসি না নিচে না নিচে যে আমি আমরা সিজার নেবো আমরা নাচুন নেবো নেবো লেবার রুম আমরা রেডি করে লিখছি আমরা ইয়ার থেকে পরিশোধ দিয়ে লয়ে যাবো তারা চিকিৎসা করতেছে না দেখে অনেক কষ্ট পাইছে বড় অনেক কষ্ট পাইছে সারাটা রাত তো আমরা দুইজনে ঘুমাইছি না আমার মনে হয় এখনো বাচ্চাটা থাকলে আমার মেয়ে এখনো লেবার রুমের সামনে থাকলো আমার মাইও মারা গেল আমার ছেলে আর এক ডাক্তাররা ফোন করছে এই ডাক্তার যখন ফোন করে কইছে একটা ডাক্তার আইসা এসে দেরি করছেন লেবার রুমে গিয়ে দেখেছে কখনো সিজার করুন লাগবে বাচ্চা বেবি মার অবস্থা খারাপ চলে কে দূরে তোমরা কমে বাচ্চার মা এই ভালো আছে নর্মাল হইব এই ডাক্তার থেকে দৌড়ে জীবিত ডাক্তার ফোন করে কইছে এই ডাক্তারটা গিয়ে কইছে বাদে এই ডাক্তার গিয়ে অক্ষণের ভিতরে সিজার করুন লাগবে বলে বাচ্চা মা নাস্তি তো আরো বেশি খারাপ নাস্তি একবার কুকুরের ব্যবহার মানে কিতা দিয়ে জন্ম দিছে ভগবানে আমি বলি কই দিন মনে রাস্তাঘাটে জন্ম এই নাস্তির ডকুমেন্টে রাস্তাঘাটে একটা কুত্তার ব্যবহার করে না তার লোক মানুষ বিলে কুত্তার লোক মানুষ তারা কি বিরক্ত তারা কি সরকারকে পয়সা দেয় না বেতন দেয় না মানুষের কেউ কিছু পাইছি না আমরা কইতেছি আমরা নিমুগা নিয়ে আসি আমরা প্রাইভেট করামো আমরা বংশ দিয়ে লয়ে যাবো আর সকালে তারা যদি খারাপ হয়ে যায় সকালে তারা আমরা রাখছে না গেলে ছুটি দিয়ে দিছি গেলে আমরা আমার কাছে সইদে এখন অব্দি থাকলে আমার মেয়ে মারা গেল বাইক দিয়ে সেটা ভাত ছান করে ভাত খেতে পারছে না আবার লয়ে লাগবে এরপর তাও দেখতেছে না এটা খালি আমার মেয়ে তখন কইছে আমার স্বামীও কইছে আমার সিজার করবো আমার সাইরা দেন আমার মায়ের কি চেষ্টা তোমার জামাই সিজার করবো তোমার জামাই সিজার করবো দেখো আমরা তো ওরা দেখে আর দেখে আমার এই ঘটনা হয় আর অক্ষণে যে আমার বৌমা আছে আমার বৌমার যদি কোনো ক্ষতি হয় এ দায় কিন্তু পুরা বিএম হাসপাতালে নিতে হবে পুরা বিএম হাসপাতাল নিতে হবে সরকার নিতে হবে এই সরকারে নিতে হবে আমার এই ছেলে আমার ছেলে বউ আমি অক্ষণে বাড়া দেখেছি যদি কোনো কিছু হয় এ সরকারে এই দায় নিব আমি বলে দিই বহুত কষ্ট হয়েছে আমার এই বলে আর সারা রাত্র আমি কষ্ট করতে বলে অনেক কষ্ট করছে ঘুম খাওয়া দাওয়া যে দেন কোনো আছে ভাত খাওয়ার টাইমে সারা করছি একটা মানুষ দেয় না নাই খাওয়া নাই ঘুম আমরা সারও না আমরা নিয়ে অন্য কোনো চিকিৎসা করা তারা ডাকে তারা বিরক্ত তারা তো চাকরি করোই তারা আমরা ডাকানো লাগে আমরা অসুবিধা জানার লাগে তারা তো জানাই এই যে জানতে শুধু খালি তারা গাবিলিতের কারণে আজ এই পজিশনে দাঁড়াইছে সুন্দর বাচ্চারা
কষ্ট কষ্ট আরে বেদ না খাইয়া দেখছি তো হাটুমের ভিতরে আখ করে রয়েছে, বেদ না খাইয়া নীল হয়ে রয়েছে, একদম পরিষ্কার বাচ্চা, একদম নীল হয়ে রয়েছে। তারা যখন তখন ডেলিভারি হয়েছে আমরা এই বাচ্চা মারা গেছে, তোদের পরে কইছে মারা গেছে, তখন করে তো আমরা প্রতিবাদ করুন, বেদ না খাইয়া মারা গেছে। আমরা তো কইছে মেয়ে হয়েছে, আমরা কত খুশি, সবাই মিলে আমরা ফুর্তি করতেছি। এর মধ্যে কইছে বাচ্চা বাবা আর একজন মেয়ে লোক আইনি, আমরা দূরাই গেছি, বাচ্চার লেগে দিই এর মধ্যে তখন বুঝে নিয়েছি কি সুন্দর হয়ে গেছে বাচ্চারা। বেদ না খাইয়া জানেন এরা যে আমাদের না আমি এই জীবনে আমি বলতাম না, আমার সারাটা জীবন আমি এই কষ্ট পুনে কত কিছু আমার মেয়ের ঘরে যখন সিজার হয়েছে জিবি হসপিটাল জয়েন করা দেখছে এই বাচ্চাটা পেটের ভিতরে পায়খানা করছে, কই বাচ্চাটি কিচ্ছু হয়েছে না। আর এখানে কনে কয় ওই ইঞ্জেকশন হয়েছে, কনে কয় ফসা গন্ধ, ওই কনে কয় পায়খানা খায়, আমার কত উজুভাত দেখাইতেছে, কত উজুভাত দেখাইতেছে। এরপরে ডাক্তারের নাম কয় না, কথা কইছে ওয়ার্ডের মধ্যে ডাক্তারের নামও কয় না। ডাক্তারের নামটা কয় না তারা। রাত 7টা সাড়ে 7টার মধ্যে আমার ওয়াইফের ভর্তি করেছি। কি নাম? আমার ওয়াইফের নাম হচ্ছে সুরশ্রী সরকার সাহা, বাড়ি? বাড়ি মলয়নগর সাহাপাড়া। সন্ধ্যার সময় ব্যথা উঠছে, ভর্তি করাইছে। ভর্তি করানোর পরে তারা বলতেছে যে বাচ্চা নর্মালি পজিশন আছে, কোনো সিজারের কোনো লাগতো না, নর্মালি একটু অপেক্ষা করতাম। তো ঠিক আছে, অপেক্ষা করছি। তো রাত্রেবেলা আবার ঢাকাইছি তারা ঢাকাইলে তারা বিরক্ত হয়ে যাবে। আমার পেশেন্টের যদি প্রবলেম হয় আমি ডাক্তারতে ঢাকাইতে রাজি, ঢাকাইলে তারা বিরক্ত হয়ে যায়। তারা মানে তারা কথা হচ্ছে আমি আমার যখন ইচ্ছে পাবো তখন আমি আমো, আমারও তোমরা জুতো অবস্থা আনা যাচ্ছে না। তো যাই হোক ঢাকাইছে পরে আইসে একটু দেখছে পজিশন ঠিক আছে, হয়ে গেছে, নর্মালি আছে। ব্যথা তো প্রচণ্ড ব্যথা। নার্সারে পরের দিন সকালবেলা নার্সারে আমি গিয়ে সেটা আজকে সকালে নার্সারে আমি গিয়ে সেটা কইতেছি, ম্যাডাম শুনছি সরকার পেশেন্টের খুবই ব্যথা হইতেছে, যে কী করুন? কইতেছে কয়টা ডাক্তার আইব, আইলে পরে কত হইব? আমি বলছি ডাক্তার কটার সময় আইব? কইছে 10টার দিকে আইব, আইলে সে কত হইব? ডাক্তার সাথে না কথা কইয়া সিজার। আমি বলছি ম্যাডাম কালকে থেকে তো সিজার করাইতাম, তারা সিজার করতে রাজি না, তারা আইসে নর্মালের দিকে ফোর্স করতেছে। আমরা বলতেছি ম্যাডাম সিজার করাইলাম, তারা সিজার করে তারা রাজি না, বুঝি না তারা নর্মাল করাতে এত রাজি হয়েছে কিন্তু এটার মধ্যে। তারা এই কথা কোয়াতে সকালবেলা যে ম্যাডাম অসুবিধা হইতেছে আমার পেশেন্টের, তারা কয় যে আমি কিছু সিজার করাইলে আমার মারে হইতেছে, একটা ট্রাইবেল একটা ডাক্তার আছে, তাই না কইতেছে তাইলে আপনি করালেন না, আমার মারে কইতেছে আপনি সিজার করালেন নিয়ে আসিরা। তারপরে বাইরে এসেরা আমার কইতেছে কী হয়েছে? আমি স্যার এমন আমার পেশেন্টের খুবই ব্যথা হইতেছে, সিজার করাইলে তো আর কি আমরা। তো স্যারে কইতেছে তুমি করালাম না, সিজার করাইলেও নিয়ে আসিরা। তাই নিয়ে একজন MBBS ডক্টর হয়ে সেরা, একজন গাইনো ডাক্তার হয়ে সেরা যদি এডুকেটেড মানুষের যদি এরকম মূর্খের মতন কথাবার্তি কয়, তাহলে আমরা কার কাছে যাবো? কার কাছে গিয়ে চিকিৎসা করুন? আজকে তারা গাফিলতির কারণে আমার বাচ্চাটা মারা গেছে, এটা কি দেয় তারা দিব? বাচ্চা যখন সিজার করতে নেওয়ার 5 মিনিট আগে গেছে বাচ্চা নর্মাল আছে, ঠিক আছে, সুস্থ আছে, শুধু আমার বউয়ের একটু জ্বর হয়েছে, এটা ইনফেকশন আছে। বাচ্চা আমি বলছি বাচ্চা কেমন আছে? বাচ্চা কোনো সমস্যা নেই, শুধু তোমার বউয়ের একটু জ্বর হচ্ছে, হ্যাঁ জ্বরটা থেকে যদি কিছু একটা ইনফেকশন হতে পারে। ঠিক আছে, কোনো লাইফের কোনো কিছু নাই তো? না কিছু নেই, লাইফের কোনো ঝুঁকি নেই। তারপরে সিজার কথা বনসুইটি নিয়েছে, নেওয়ার পরে আমরা কইছে যে মেয়ে বাচ্চা হয়েছে। তো বলো তো আমরা সবাই খুশি হয়েছি, কথা বলতে কইতেছে। ঠিক 15-20 মিনিট পরে আমার মারে ডেকে নিয়ে এসে কইতেছে মেয়ের যে আমার ওয়াইফের পেটের ভিতরে ইনফেকশন হয়ে এসে পচা গন্ধ হয়ে থাকে, পচা গন্ধ থেকে আমার বাচ্চারও ইনফেকশন হয়ে থাকে, ইনফেকশনের থেকে পায়খানা খাইলেছে, খাই আমার বাচ্চারা মারা গেছে। 5 মিনিট আগে ভালো আসলো, 20 মিনিট পরে আবার মারা গেছে। সিজারের পরে কীভাবে মারা যায়? ইনফেকশন কি 5-10 মিনিটে একজন মারা যেতে পারে যদি গাফিলতি না হয়? তো আমি আপনাদের কাছে আপনার মাধ্যমে এটাই বিচার চাই আর কি, আমার বাচ্চারা যাতে সুবিচার হয় সরকারের কাছে। কি নাম ডাক্তারের? ডাক্তারের নামটা আমি ঠিক কইছি না, ডাক্তারের তারা কেউ নাম কইতে চাইতেছে না। ম্যাডামের কাছে অনেক অনুরোধ করছি ডাক্তারের নাম করার লেগে, কিন্তু তারা কইতে রাজি না। তারা গেলে এক কথা কোনো অফিসে জানি গিয়া যাই না আইতাম, আমরা এখানে আইসি চিকিৎসা করতাম, ওই বসে নিয়ে যাবো, ডাক্তারের নাম জানতাম। আমার বাচ্চার যে সার্জারি করছে এর নাম কি আমি জানতে পারি না? যে অ্যাডমিট রাখছে তার নাম কি জানতে পারি? এতটুকু কি আমার অধিকার নাই? ইংরেজ আমল তো গেছে, গাছ কাটতে অনেক বছর হয়েছে, আমার তো এমন লাগতেছে ইংরেজ আমলে আমরা বাস করতেছি। কি চাইবেন মুখ্যমন্ত্রীর কাছে, কি আবেদন? আমাদের মাননীয় CM এর কাছে এতটুকুই আমার আবেদন যে এরকম দ্বিতীয়বার যাতে নার্সিং এই হসপিটালের মধ্যে যাতে কারোর সাথে যাতে এমন না হয়। আর গাইনোর মধ্যে রাত্রেবেলা ইমার্জেন্সি কোনো ডাক্তারই থাকে না, আর যারা থাকে তারা
তারা ডাক্তার অভিজ্ঞতা ডাক্তারই না, এর চেয়ে ভালো পশুর ডাক্তার খুব ভালো তার থেকে। একজন পশু হলে গেলে পশুর ভালো চিকিৎসা করতে পারে, তারা মানুষের এত চিকিৎসা করতে পারে না। সরকারের কাছে এইটাই আবেদন যাতে আমি সুবিচার পাই, আর দ্বিতীয় কোনো মানুষের যাতে এমন না হয়, এটার দিকে এই হসপিটাল দিকে একটু সরকারের সে একটু নজর রাখার অনুরোধ করতেছে। আপনার নাম? আমার নাম অজয় শাহ, বাড়ি মলয়নগর শাহপাড়া। সকালবেলা মানে রাত্রেই ভর্তি করা হয়েছে, প্রচণ্ড ব্যথা ছিল, প্রচণ্ড ব্যথা ছিল আর কি। ব্যথা ছিল বলে আপনার কি জানি তারা করেছে যে সিজার লাগলে আমরা সিজার করলাম, তারা না বাচ্চা নর্মালি আছে, নর্মাল ডেলিভারি। হ্যাঁ, ভালো পজিশনে আছে। আমরা কইতে বারবার তারা কইতেছি যে সিজার লাগলে আমরা সিজার করালাম। তারা না কোনো সমস্যা নাই, ভালো পজিশনে আছে, নর্মালি আছে। তো সকালবেলা যখন ডাক্তার রাউন্ড দিছে, স্যারের জিজ্ঞেস করলাম যে কেমন আছে, খুব ভালো আছে, কোনো প্রবলেম হইতো না, নর্মালি আছে, হ্যাঁ নর্মাল ডেলিভারি। আমরা বুঝি না স্যার প্রচণ্ড ব্যথা করতেছে, সিজার করালাম আমরা। তারপরও তারা কোনো মানে ইউই করে না, রেসপন্সই করে না। তারপরে আমি একজনকে ফোন করছিলাম, সিনা পরিচিত রাত্রে, তাই ফোন করে কয়ে দিছে। তারপরে তাড়াতাড়ি করে তারা দৌড়ায় গেছে বর্দা। এরপরে তাড়াতাড়ি করে সিজার, ওখানে সিজার করাই দিচ্ছে। তখন আছে না মানে খারাপ জানা তো এই কথাও কইছে না। হ্যাঁ, এরপরে কি জানি সিজার করাইছে। এরপরে জিজ্ঞেস করলাম যে কেমন আছে, খুব ভালো আছে। হ্যাঁ, ভালো আছে। কতটুকু 10-15 মিনিট পরে আছে, বাচ্চারা তো মারা গেছে। আমরা কইলাম যে স্যার আমরা তো অক্ষণে কইলেন ভালো আছে, অক্ষণে আবার কী করে এরকম হইতে পারে? এটা তো কিছুতেই সম্ভব না। প্রথমে তো জিজ্ঞেস করছি আপনার যে কেমন আছে, খুব ভালো আছে। তো ওখানে আবার হঠাৎ করে এরকম কি লিখা হয়? কারোরে কইছে না বাচ্চার বাবা আর বাচ্চার ঠাম্মারে ভিতরে নিয়ে গেছে, বাইরে কইছে না, ভিতরে নিয়ে তারা দেখাইছে, কইছে বাচ্চাটা মারা গেছে। বাইরে এসে কইছে বাচ্চা হয়েছে। 15-20 মিনিট পরে বাচ্চার বাবারে আর বাচ্চার ঠাম্মারে ভিতরে নিয়ে কইছে বাচ্চাটা মারা গেছে। বাইরে তারা এসে কিচ্ছু কইছে না, বাচ্চার অবস্থা খারাপ, বাচ্চার মার অবস্থা খারাপ। প্রথম থেকে কইতেছে বেবিও ভালো, বেবির মাও ভালো, কোনো প্রবলেম নাই, নর্মাল ডেলিভারি। তারপরে তার গাফিলতি একমাত্র এই কারণে এই অবস্থা হয়েছে বাচ্চাটা। মানে ইমার্জেন্সি যা লেখা আছে সাইনবোর্ডে, কিন্তু ইমার্জেন্সি কোনো কাজ করা হয় না আইজিএমে। আজকে প্রথম দেখছি, আর কোনোদিনে আইজিএমে আমরা রুগী আনতাম না। যাহলে বাইরে নিয়ে জায়গা ভালো চিকিৎসা আমরা জেনে পাবো, ওইখানে নিয়ে যাবো। এনে আনলে তো মানুষ মারা যায়। এর আগে বিগত কিছুদিন আগে অনেকগুলি রেকর্ড হয়েছে, আইজিএমে শিশু মারা যাইতেছে উল্টাপাল্টা অপারেশন করে। কিন্তু আজকে দেখলাম যে কথাটা সত্যি, আইজিএমে কোনো ভালো ডাক্তার নাই, ভালো একটা কোনো কিছু নাই। এরা আইনা সালে রুগীরা নেগলেক্ট করে ফেলাই রাখে যাই, এই কারণে আজকে কালকে এই ঘটনাটা ঘটছে। সকালে যখন সুরশ্রী সরকারের শরীরটা একটু অসুস্থ আছে, তখন আমরা হসপিটালে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে তখন তারা চিনিয়েছে পরে ভর্তি লাগছে। ভর্তি লাগার পরে তখন বললাম স্যার কী দেখো, আমরা তো কাজ করে দেখছি, এটা হয়েছে ডেট ওখানে আসছে না। ডেট হয়েছে 20 তারিখ আর 29 তারিখ। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে ওখানে কি ভর্তি থাকবো না, আপনারা ওয়েট করেন 2 ঘন্টা ওয়েট করে, যখন ডাক্তারবাবু আসবো তার লোকে কথা কয়েছিল, আপনারা যান না। তো আইসে পরে আমরা কথা বলছি আপনারা জানতে যে অসুবিধা হলে। তখন আমরা নিয়ে গেছি বাড়িতে নেওয়ার পরে, নেওয়ার আগে তারা রুমের মধ্যে ইঞ্জেকশন দিচ্ছে, একটা ইঞ্জেকশন দিচ্ছে পরে তখন আমরা নিয়ে গেছি। নেওয়ার পরে বাড়ির থেকে সন্ধ্যার সময় একটু খারাপ দেখছি, আবার নিয়ে এসেছি পরে তারা ভর্তি করছে। কিন্তু ব্যথা, প্রচণ্ড ব্যথা আছিল। ডাক্তার বললাম যে সিজার যদি করতে সিজার, তারা বলছে না নর্মালি ভালো আছে, পজিশন ভালো। আজকে সকালেও তারা বলতেছে নর্মালি সিজার করানো লাগতো না, খুবই ভালো আছে, বাচ্চার মা খুব ভালো আছে। বলছিল 10টার সময় মানে ডাক্তার আইসে, তখন আমি ডাক্তার বললো একটু কথা বলবো। মানে একজন ম্যাডাম ঢুকছে, ম্যাডাম দেখাশোনা করছে, দেখছে পরে মানে আমার কথা বলতে দিছে না। তখন নিচে আই পড়ছি, ডাক্তার রাউন্ড থেকে গেছে, যাওয়ার পরে মানে ওটিতে লয়ে গেছে। তখন আবার ডাক্তার ওই ছেলের মেয়ে আছে না, এর বাবারে যে বাচ্চারা মারা গেছে, বাচ্চার বাবারে ডাকাইছে গেছে। এছাড়া কইছে আমরা সিজার লাগবো, বাচ্চার মা আর বাচ্চা খুবই ভালো আছে, মানে সিজার করেন না, অসুবিধা নেই। আমরা সুস্থ আছে তো, সুস্থ আছে। সিজার করছে, সিজার করার পরে আইয়া কইছে মেয়ে হয়েছে। এই 5 মিনিট পরে আইয়া কইতেছে মারা গেছে, কারণ হয়েছে। হ্যাঁ, এতটুকু। এরপরে আমি কিছু কী হয়েছে, তারা হয়েছে ইনফেকশন হয়েছে, এতটুকুই। মানে ইনফেকশন কী হয়েছে আমরা বুঝি না। আমরা বাচ্চাটা দেখছি একদম কোনো স্পট নেই, একদম ভালো আছে। মানে কীভাবে মারেছে ডাক্তার সামনে আসতে না, এখনও আসছে। যাতে আইজিএমে দেওয়া হয়, আগামী জানে অন্য শিশুরা যাতে এরকম না হয়। আচ্ছা শুনেন, আমার ডাক্তার যখন সরকারের কাছে আমি এটা আবেদন করতেছি যে আইজিএমে যাতে ভালো কোনো ডাক্তার দেয় হয়, যে ডাইনি ওয়ার্ডে
যাতে পরিষেবাটা ভালো থাকে, কোনো শিশু যাতে এরকম মৃত্যু না হয়। হ্যাঁ, অভিজ্ঞ ডাক্তার দরকার। আর এটার দিকে লক্ষ্য রাখতে আমি সরকারের আহ্বান করতেছি। सेबक नांगै तंगनाय एबा सेबक रुतुगै तंगनाय रंनि बागै बेलेखिनो काहाम पक्तुमा मान्दै कायरै डन बस्को हायर सेकेन्डारि स्कुल सेबक नांगै तंगो सेबक तलांजांनाय जेरक मुसुंनाय बरक फोरोंगै मानो सेबक तलांजांनाय एबा टीचार्स रिक्रुटमेन्ट इंखा इंग्लिश जियोग्राफी मैथ्स साइंस कंप्यूटर कक बरक तै हिस्ट्री क्वालिफिकेशन पोस्ट ग्रेजुएट विथ बीएड जेरक बीएड गना बरकनो गोबां कक दरक रोजांनाय कोइमुं एबा एप्लिकेशन रुनानि पाइथाक डेट इंखा 20 मार्च 2024 लगी बायोडाटा नांनाय हाइके जेरक सेबक रुतुगै तंगो बरक गोरोंगै मानो निकुमा डन बस्को हायर सेकेन्डारि स्कुल कायराय पिन कोड 799045 मान्दै वेस्ट त्रिपुरा गभ रिकगनाइज इंस्टीट्यूट ईमेल dbsmanday19@gmail.com www.donboscoschoolkairai.in फोन नंबर 9774558569 tekisa kokdo number 6009621053 tekisa kokdo number 8974075641 Admission Katal 2024-25 academic year ni bagai admission katal chengirekha Mandai Kairai Amsoy Tongma Gov Recognized School Don Bosco Higher Secondary School limited seat no available tongnai first come first preference admission ni last date 26 March 2024 hake dati dakti krungdi janin basabuti rongno admission khlaide di Mandai Kairai Don Bosco School Nikuma Don Bosco Higher Secondary School Kairai pin code 799045 Monday West Tripura Gov Recognized Institute email dbsmanday19@gmail.com www.donboscokairai.in phone number 9774558569 tekise kokdung number 6009621053 tekise kokdung number 89740756441